সফলতার নির্দিষ্ট কোনো মানদণ্ড নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার সর্বশেষ যে ফেজ সেই ফেজে পৌঁছে যায়। মানুষের জীবনে সর্বশেষ ফেজ কোনটা? মৃত্যু। মানুষ যখন মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতে প্রবেশ করে, আরেকটা জীবনে প্রবেশ করে, সেই জীবনে যখন সে সফলতা পায়, মানুষের সফলতার মূলত সেখানেই নিহিত থাকে। প্রিয় উপস্থিতি, আমাদের সেই জীবনের প্রস্তুতি নেওয়া দরকার। একই সাথে আমাদের আবার মনে রাখা দরকার, তাহলে কি আমরা কিছু করবো না দুনিয়ায়? আমরা অবশ্যই দুনিয়ায় করবো, কারণ আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার আগে আসিফ ভাই বলে গেছেন, কি বলেছেন যে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন তখন ফেরেশতারা এটার প্রতিবাদ করলেন। তারা বললেন যে মানুষ পৃথিবীতে কি তৈরি করবে? ফাসাদ তৈরি করবে। আল্লাহ বললেন, আল্লাহ এটার জবাব দিলেন, এবং সেই জবাবে মানুষের কাজ মূলত কি সেটা আমরা এই জবাব থেকেই বুঝতে পারি যে যে ফাসাদ বা বিশৃঙ্খলা আছে পৃথিবীতে, সেটার বিপরীতে ন্যায় এবং ইনসাফ কায়েম করার দায়িত্বই মূলত মানুষের দায়িত্ব। পৃথিবীতে আল্লাহ যে খেলাফতের দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন, সেই খেলাফতের দায়িত্ব মূলত এই পৃথিবীতে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা মানুষের দায়িত্ব। এই কারণেই আমরা দুনিয়ায় সফল হতে চাই। আমরা শুধুমাত্র আখিরাতেই যে সফল হতে চাই এরকম নয়, বরং আমরা দুনিয়াতেও সফল হতে চাই এবং দুনিয়ার এই সফলতার মাধ্যমে আমরা আখিরাতের সফলতা অর্জন করতে চাই। প্রিয় উপস্থিতি, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা হচ্ছে অন্তত এই জেলার ভেতরে এখন পর্যন্ত সবচেয়ে মেধাবী যারা, তাদের বড় একটা অংশ। আমি বলছি না যে বাইরে যারা আছে তারা কেউ মেধাবী না, কিন্তু তোমরা মেধাবীদের বড় একটা অংশ। ফলে তোমাদের উপর নির্ভর করছে এই দেশ কোন দিকে যাবে। তোমরা ভবিষ্যতে যখন নেতৃত্ব দেবে এই দেশকে, এই দেশ কোন দিকে যাবে, কিভাবে যাবে, এটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে তোমাদের। ফলে আমাদেরকে এই ধরনের মানুষ হিসেবে তৈরি হওয়া উচিত। আমাদের তৈরি হওয়া উচিত মানবিকতা সমৃদ্ধ মানুষ হিসেবে, আমাদের তৈরি হওয়া উচিত যথেষ্ট সহনশীল মানুষ হিসেবে, আমাদের তৈরি হওয়া উচিত যথেষ্ট নৈতিক মানুষ হিসেবে। আমরা জুলাই আন্দোলনে দেখেছি এই দেশে যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমাদের মতো মেধাবী ছিল, কিন্তু ছাত্রদের বুকে গুলি করার সময়ে বা ছাত্রদের বুকে গুলি করার যে নির্দেশ দেওয়ার সময় তাদের বুক কখনোই কাঁপেনি। ফলে এই মেধার সাথে যদি নৈতিকতা জড়িত না হয়, মেধার সাথে যদি আমাদের দায়িত্ববোধ জড়িত না হয়, মেধার সাথে যদি ন্যায়বোধ জড়িত না হয়, তাহলে সমাজে যে ধরনের বিশৃঙ্খলা নেমে আসবে, সেই বিশৃঙ্খলাটা আমাদের জন্য ধ্বংসাত্মক হবে। ফলে তোমরা যারা মেধাবী আছো, তোমাদের হিউজ ক্যাপাসিটি, এবং এই ক্যাপাসিটিটা যে কোনোভাবে ব্যবহার করা যায়। এই ক্যাপাসিটিটা ভালোভাবে ব্যবহার করা যায় এবং খারাপভাবে ব্যবহার করা যায়। যার হাতে ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা যদি কেউ খারাপভাবে ব্যবহার করে, এটা সমাজের জন্য ধ্বংস ডেকে আনে। এটাকে যদি কেউ ভালোভাবে ব্যবহার করে, তাহলে সেটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। ফলে তোমাদের হাতে আছে হচ্ছে মেধার ক্ষমতা, অর্থাৎ মেধা দিয়ে তোমরা সমাজকে পরিবর্তন করতে পারবা, সেই স্বপ্ন আমরা দেখি, এবং সেই স্বপ্ন দেখাতেই আমরা আজকের এই আয়োজন করেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের মতো মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছে সারা দেশব্যাপী, এবং আজকের আয়োজনে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে কি চাই। আমরা চাই সৎ সমৃদ্ধ বাংলাদেশ, যে জায়গায় আমরা এতদিন ধরে যে সংগ্রাম করেছি, যে ধরনের দুর্নীতিমুক্ত একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রামে তোমরা আমাদের সাথী হবে, এই প্রত্যাশা নিয়েই আমরা আজকের এই আয়োজন করেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার কথা শেষ করব। এর আগে একটি আবেদন জানাতে চাই তোমাদের কাছে, সেটি হচ্ছে যে তোমরা যে ফেজে আসো, এই ফেজটা খুবই ভোলাটাইল একটা ফেজ। এখন অনেক কিছু করার ইচ্ছা থাকে, অনেক কিছু করতে মন চায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টাতে নিজেকে স্থির রাখা। এবং এটার জন্য তোমার অভিভাবক তোমাকে যেটা বলে, তোমার পরিবার তোমাকে যে পরামর্শটা দেয়, সেই পরামর্শটা তোমার গ্রহণ করা উচিত। এই সময়ে আমরা অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমাদের আবেগের বসে, বয়সের কারণে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটি মূলত আমাদেরকে পরবর্তী যে জীবন, সেই জীবনের জন্য পিছিয়ে দেয়। ফলে পরিবারের যারা গুরুজন আছেন, পিতামাতা যারা আছেন, তাদের যে পরামর্শ, সিনিয়র ভাই যারা আছেন, তাদের সেই পরামর্শ, এই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং সার্বিকভাবে নৈতিক মানুষ হওয়ার জন্য এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার আমরা যদি অর্জন করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের এই মেধা, আমাদের এই মনন বাংলাদেশ গঠনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তোমাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে, পরবর্তীতে বাংলাদেশের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দানের ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।